এত বড় পরিবার আমার কখনো ভাবিনি এইভাবে কাজ দেখিয়ে সবার মন জয় করতে হবে। মেয়েকে কলেজের বাসে উঠিয়ে দিয়ে সকাল সকাল নাস্তা করে দুপুরে রান্নাটা কমপ্লিট করলাম। আর মার্কেটে গিয়ে সবার জন্য শপিং করতে গিয়ে নিজের জন্য কি কি জিনিস কিনে আনলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ব্লগটা শুরু করলাম ভোর 6:30 থেকে। নেহাকে নিয়ে কলেজের বাসে উঠাতে যাচ্ছি। ওই যে ওইখানে সব বাচ্চারা দাঁড়িয়ে আছে, নেহা এই যে যাচ্ছে। তো আমার বিল্ডিং থেকে একটু দূরে হেঁটে যেতে হয়, এটা পুরাটাই আমাদের বিল্ডিং আর কি। তো আমি 1 নাম্বার গেটে থাকি, মানে 1 নাম্বার বিল্ডিংয়ে, আর বাস আসে 4 নাম্বার বিল্ডিংয়ে। তো নেহাকে উঠিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের জন্য একটু নাস্তা রেডি করব। 3টা ডিম সিদ্ধ দিয়েছি, আমি 2টা খাবো আর একটা রেখে দিব। আর অবশ্যই ডিমের কুসুম আমি খাবো না। অনেকে হয়তো ভাবতে পারেন 3টা ডিম খেয়ে ফেলবো বা 2টা ডিম খাবো, কুসুম খাবো। কুসুমটা খাবো না, শুধু সাদা অংশটা খেয়ে নেব। আর একটু রচা করছি। আপনাদের ভাইয়া বাসায় থাকলে তখন দুধ চাটা খাওয়া হয়, তা না হলে আমি রচাটাই বেশি পছন্দ করি। আজকে সকাল সকাল নাস্তাটা করে আর ঘুমাবো না, কারণ সকালের টাইমে যদি একটু ঘুমাই তাহলে দেখা যায় 10টা 11টা বেজে যায় উঠতে উঠতে। তখন আর কোনো কাজ করে মানে সারতে পারি না, কারণ নেহা চলে আসার টাইম হয়ে যায়, তারপরে নামাজ আছে, সব কিছু মিলিয়ে দেখা যায় কি কাজটা মানে আর করে উঠতে পারি না। তাই ভাবলাম সকালে নাস্তা করে আজকে দুপুরে রান্নাবান্নাটা শেষ করে ফেলবো। রান্না করতে এসে দেখি আমার ঘরে মশলা নাই। মশলা না থাকলে রান্না করতে গেলে কিন্তু চোখ দিয়ে পানি চলে আসার মতো অবস্থা হয়। আর মশলা থাকলে যে কোনো কিছু রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। বিশ্বাস করেন, একটা সত্য কথা বলি, এত কষ্ট লাগে। কোনো দিন ভাবি নাই যে মানুষের বাসায় এইরকম রান্নাঘর পরিষ্কার করে, ঘরবাড়ি পরিষ্কার করে জীবনটা চালাতে হবে। তাও আবার এত বড় একটা পরিবার আমার, সেই পরিবারের মানুষদের কাছে আমার কাজগুলো দেখিয়ে, আমি কি কি কাজ করি সেই কাজগুলো দেখিয়ে ভালোবাসা আদায় করতে হবে, এটা আসলে আমি কখনো কল্পনাও করি নাই। মাঝে মধ্যে নিজের কাছে খুব খারাপ লাগে। মানুষ যদি অন্তর থেকে কেউ কাউকে ভালোবাসে তাহলে এত কিছু করার দরকার হয় না। আলহামদুলিল্লাহ, আমাকে অনেকেই ভালোবাসেন দেখে এখনও আমি এই ইউটিউবে কাজ করছি। আর বেশি দরকার নেই, আপনারা যে কয়জন আমাকে ভালোবাসেন সেই কয়জন আমাকে এইভাবে ভালোবাসা দিবেন, আমি তাতেই খুশি। অন্তর থেকে যদি কেউ কাউকে ভালোবাসে তার সামনে অনেক কিছু প্রেজেন্ট করতে হয় না, তার সমস্ত কিছুই আরেকজনের কাছে ভালো লাগে যদি অন্তর থেকে ভালোবাসা থাকে। আর যদি মনের থেকে ভালোবাসাটা না থাকে, শুধু চোখের দেখার ভালোবাসা থাকে, তাহলে সেই ভালোবাসাটাই বেশি দিন টেকে না। আর দুবাই শহরে এখন প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে না ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে খুব ভালো লাগে। তো আমি বেশ কিছু ফ্রুটস কেটে নিলাম। এখানে ওয়াটারমেলন আছে, হানি মেলন আছে, এগুলো আমি কেটে সুন্দর করে এখন ফ্রিজে রেখে দেব। ঠান্ডা ঠান্ডা ফল খেতে কিন্তু ভালোই লাগে। আর দুপুরে রান্নাবান্না করার জন্য আমি আজকে গরুর মাংস ভিজিয়ে নিয়েছিলাম। এখানে গরুর মাংসটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর ওই দেখেন, মশলা নেই বলেছি আগেই, আমি এখন মশলাগুলো কিন্তু অফ ক্যামেরাতে মানে সুন্দর করে কেটে রেখেছি। আর একটা চিকেন নিয়েছি, চিকেনটাকে তান্দুরি চিকেন করব। আর দেখতে পাচ্ছেন আমার বাসায় কিন্তু অনেক ডিম লাগে, তো এখানে 2 কাঠি ডিম আছে। সব কিছুই মোটামুটি আর কি গুছিয়ে নিব এখন। ইদানিং নিজের সংসারটাকে নিয়ে ব্যস্ত থাকতে আমার বেশি ভালো লাগে। মাঝে মধ্যে দাওয়াত থাকে, খুব বুঝে শুনে দাওয়াতগুলো আমি নেই। সব দাওয়াতে যেতেও আমার বেশি ভালো লাগে না। আর সব থেকে ভালো লাগে শপিং মলে যাই যখন, কারণ এখানে আত্মীয় স্বজন তো ওইরকম কেউ থাকে না। শপিং মলে গেলে অনেক কিছু দেখা হয়, মাঝে মধ্যে বেশ কিছু জিনিস মানে কেনাকাটা করি, তখন আমার কাছে ভালো লাগে, বিশেষ করে শপিং মলে ঘুরতে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ঘরের অনেকগুলো কাজ করে ফেলেছি। আর এই যে দেখেন, ডিমগুলোকে আমি ওয়াশ করে নিচ্ছি খুব ভালো করে। ডিমগুলো ধুয়ে পানি ঝরিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দেব। আর গরুর মাংসটাও আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। গরুর মাংসটা কষিয়ে তারপরে বসিয়ে দিচ্ছি, কারণ
অনেকক্ষণ ধরে হাঁড়িতে কষিয়ে কষিয়ে রান্না করতে গেলে দেখা যাবে অনেকক্ষণ কিচেনে থাকতে হবে। গরমের ভিতরে এতক্ষণ কিচেনে থাকা সম্ভব না। আর খুব পছন্দের একটা জিনিস রান্না করছি, বিশেষ করে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না। প্রবাস জীবনে আমরা অনেক ব্যস্ত থাকি, শত ব্যস্ততার মাঝেও আপনারা অনেকেই আমার ভিডিওর অপেক্ষায় থাকেন কিংবা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন। আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আমারও অনেক ভালো লাগে। সিমের বিচিগুলো খুব সুন্দর করে কষিয়ে নিলাম। আর এখানে আমি রুই মাছ দিয়ে দিলাম, এখন দিয়ে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আসলে আমি তো রুই মাছ দিয়ে সিমের বিচি খুব কম রান্না করে খেয়েছি। হঠাৎ করে আজকে রান্না করার সময় না একটু পানি বেশি দিতে হচ্ছিল, কারণ সিমের বিচি আমি মনে করেছি যে খুব তাড়াতাড়ি হয়তো সিদ্ধ হয়ে যায় না, আসলে অনেক পানি দিতে হয়। আর এমনিতেই কিন্তু সিমের বিচিটা আমি একটু সিদ্ধ করেই নিয়েছিলাম, তারপরও দেখলাম মাছ দেওয়ার পরে যতটা নরম হওয়ার কথা অতটা নরম হচ্ছিল না। একটু বেশি করে পানি দিয়ে আমি সিমের বিচিটা একটু সেদ্ধ করে নিয়েছি আর কি। আর এই যে নেহা মাছ রান্না খায় না, নেহার জন্য এক পিস মাছ আমি ভেজে রেখে দিচ্ছি। তারপরে একটু মার্কেটের দিকে গিয়েছিলাম। মার্কেটে গিয়ে কি কি কেনাকাটা করেছি বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর কানাডায় যাওয়ার জন্য আমি লাগেজ গুছিয়ে ফেলেছিলাম। আপনাদের ভাইয়ার জিনিসপত্র দিয়ে সব কিছু আমি একদম গুছিয়ে দিয়েছিলাম, কিন্তু বেশ কিছু এক্সট্রা জিনিস কেনার পরে আর মানে ভিতরে কোনো কিছুই ঢুকছে না। এক একটা লাগেজে 23 কেজি করে মাল ধরে, কিন্তু আমি 20-21 কেজি দেওয়ার পরে লাগেজটা আর মানে ক্লোজ হচ্ছে না, মানে বন্ধ হচ্ছে না। যার কারণে আবার আরেকটা বড় দেখে লাগেজ কেনার জন্য আমরা মার্কেটে চলে এসেছি। যে লাগেজ একটা লাগবেই, কারণ এত কষ্ট করে জিনিসপত্র সবার জন্য কিনেছি, সেই জিনিস যদি না দিতে পারি তাহলে তো মনটা অনেক খারাপ হয়ে যাবে। আর অনেকের বায়না থাকে এটা লাগবে সেটা লাগবে, সেগুলো সব আমি কিনে ফেলেছি। এখন তো এগুলো আর ঘরে রেখে দেব না, না দিতে পারলে খুব খারাপ লাগবে। তো আপনাদের ভাইয়া আর আমি তাড়াহুড়া করে চলে এসেছি মার্কেটে একটা লাগেজ কেনার জন্য। তো লাগেজটাও কিনে ফেলেছি, বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের জন্য আমি কি কি জিনিস কিনেছি। আমার জন্য শপিং করতে করতে আমার জন্য কি কি শপিং করেছি সেটা একটু শেয়ার করি। এই যে সুন্দর একটা কড়াই কিনেছি, কড়াইটা অনেক ডিপ, এখানে অনেক তরকারি রান্না করা যাবে। একটু ব্ল্যাক কালার কিনলাম, কারণ অন্যান্য কালার কিনলে সেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, আর এগুলো একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এটার ভিতরে অনেক তরকারি রান্না করা যাবে সেজন্য কিনেছি। আর বিশেষ করে এই ভিতরে যেই কালো কালো ইয়েগুলো থাকে ননস্টিকের, এগুলো কিন্তু খুব দ্রুত উঠে যায়। আর আমার বাসায় একটু বেশি তাড়াতাড়ি ওঠে, কারণ আমার হেল্পিং হ্যান্ড আছে, ও তো একটু ঘষাঘষি বেশি করে এর ভিতরে, যার কারণে কড়াইগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো একটা ফ্রাই প্যান, না এটা একটা কড়াই, ফ্রাই প্যান তো একটু চ্যাপ্টা হয়, এটা একদম ডিপ, এটা কেনা হয়েছে। আর এই যে চা বাহিরে নিয়ে যাওয়ার জন্য আর কি গাড়িতে রাখবো, সেই জন্য একটু এটা কিনলাম, গরম থাকবে চা, এটা কেনা হয়েছে। আর খুব ভালো লাগার একটা জিনিস কেনা হয়েছে, সেটা হচ্ছে আমার বেডরুমে রাখবো, তো সেই জন্য এটা কিনলাম। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই যে খুব সুন্দর জিনিসপত্র গুছিয়ে সাজিয়ে রাখার জন্য এই যে এটা কিনলাম, খুবই সুন্দর। এটা যখন সাজিয়ে রাখবো, যেদিন সাজাবো আর কি সেদিন আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা খুবই সুন্দর হয়েছে। যেহেতু ভিতরে মিরর আছে, এটা আমি এদিক ওদিকে করতে পারছি না, যাই হোক এই যে দেখালাম। এই হচ্ছে টুকটাক আমার শপিং। আর সব কিছুই শপিং যা করেছি সব কানাডার জন্যই শপিং করা হয়েছে। এই যে আর অনেকে আছেন বলেন কি কি কিনেছি সেগুলো কেন দেখাই না। আসলে কাউকে ভালোবেসে কোনো জিনিস যদি গিফট করা হয় সেগুলো কিন্তু দেখানো ঠিক না, কারণ এক একজনের জন্য এক এক রকম জিনিস কেনা হয়। মানুষের মন খারাপ করে দেওয়ার কোনো দরকার নাই, সবার সব জিনিস পছন্দ হবে এমন কোনো কথাও নেই। যার কারণে কেউ যাতে মনে কষ্ট না পায় সেজন্য আমি কখনো গিফটগুলো কেনার পরে কার জন্য কোনটা কিনলাম এগুলো আমি দেখাই না। যাকে যেটা দেব সে অবশ্যই হাতে পেয়ে খুশি হবে, কারণ আমি এমন কোনো জিনিস কিনবো না যাতে তাদের কাছে খারাপ লাগে। ভালো লাগার জিনিসটাই আমি দেওয়ার চেষ্টা করি এবং দেই।